আচ্ছা বুইলা যামু উদাহরণ দুই একটা দেই। যদি আমাদের কপাল বড়ই না হইতো তাহলে মুসা আলাইহিস সালাম কেন তৌরাত কিতাবকে সরায় দিয়া বলতো ফাতারাদাত তাওরাত, ওই কিতাব যেটা আল্লাহ নিজের হাতে লেখা দিছেন, সরায় বলতেছে আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন। অথচ উনি কি রসুল, উনি কালিমুল্লাহ, ঠিক না? উনি কি বলে কি বানায় দেন? উম্মতে মুহাম্মদী বানায় দেন। তৌরাত সরাইছেন এই জন্যই কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। পৃষ্ঠা উল্টাইলেই দেখতেন আমাদের গান, গান বোঝেন, আমাদের কথা, উম্মতে মুহাম্মদীর আলোচনা। তো উনি বলতেন যে এত আলোচনা যাদের আপনার কাছে, তো আমার দরকার নেই, আমারে উম্মতি বানায় দেন। তাহলে আপনার ভাগ্য কত বড়। আরেকটা দেখাবো, দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই, উনি বড় চালাকিওয়ালা দোয়া করছেন। উনি বলছে আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয়। 2500 বৎসর অপেক্ষা করছেন, সাহাবায়ে কেরাম ওনাকে দাফন করছেন। আল্লাহর রসুল সুসংবাদ দিছে সাতুফতা তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা পাবে। দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছে তোমাদের। কেননা উনি এই দোয়া করছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা ওনাকে নিজের হাতে দাফন করছি। বলেন আমাদের কপাল কত বড়। নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চায়। আরেকটা দেখাবো এর চেয়েও বড়, আমি কিতাব থেকে দেখাইতেছি। মুসা আলাইহিস সালাম বড় গর্বিত, আমার কাছে ক্রেডিট কার্ড আছে। কি ক্রেডিট কার্ড? আমি কালিমুল্লাহ। কি কি আমি এটা মনে উঠছে আমার তুর পাহাড় যখন আমি দেখতে গেছিলাম, যে উনি তো এইখান থেকেই ক্রেডিট কার্ড অর্জন করছেন। কালি মানে কি? উনি আল্লাহর সাথে কথা বলে। কে? মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলে? কার সাথে? আল্লাহর সাথে। এখানে আল্লাহ বলে কিনা এটা লেখা নেই, উনি বলে, ঠিক না? আল্লাহ বলে এটা পাই এত বড় ক্রেডিট কার্ড মনে করতেছ? আমি বন্ধুর উম্মতের কপাল দেখাইতেছি তোমাকে। বলছে সেটা আবার কি? আমি নিজে কথা বলবো বন্ধুর উম্মতের সাথে, বিদায় আমি বন্ধুর উম্মতকে দিব কালামুল্লাহ। কে কথা বলে? আল্লাহ কথা বলা বড় না মুসা আলাইহিস সালাম কথা বলা বড়? আল্লাহ কথা বলে। কিন্তু আফসোস তো আমার এইখানেই, যে এই মজমায় কয়জন হবে ডেলি কোরআন পড়ে? নাই। আচ্ছা বাদ দিলাম পড়া, কয়জন এখানে আছে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? সকালে একবার, বিকালে একবার চুমা। এক যুবক বলুক আমি দেই, এক বয়স্ক বলুক আমি দেই। অথচ আল্লাহ কথা বলতে চায়, বিদায় দিলেন কালা কালা। হায় হায় হায়, কত বড় কপাল। কে কথা বলে? কে? আল্লাহ কথা বলে। আপনি বলবেন পড়তে পারি না এই জন্য পড়ি না। আরেকটা যদি দেখাই, আল্লাহ তো বলে তোমাদের সাথে আমার এতটুকু ভালোবাসা, পড়তে পারো না কোরআনের খতম ছাড়া, তোমরা খতমের সোয়াব ছাড়া তোমরা আমার কাছে চলে আসবে, তাইলে আর ভালোবাসার দাম রইল তো রইল কোথায়? তাইলে আর মহব্বত হইল তো হইল কোথায়? পড়তে পারো না তাতে কিছু আসে যায় না,
আমি ছোট এবং সহজ একটা সূরা দিলাম তোমাদেরকে, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা। এই মজমায় তো একজনও নেই মনে হয় যে ডেলি এই নিয়তে কোরআন পড়তে পারে না, এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যে আজকের দিনে যেন আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এটা তো বুখারীতেও লেখা আছে, মুসলিমে, সিয়াসেত্তর প্রত্যেক হাদিসে আছে, ফাজাইলে কোরআনের ভিতরে আছে। কিন্তু একজন কি হাত উঠাইতে পারবেন? এই নিয়তে যে আমার আমল নামায় কি 1 খতম, 65 দিনে 365 দিনে যেন 365 কোরআন খতম লেখা হয়। 60 বছর বাঁচলে কতটি হবে দেখেন। হায় হায় হায়, কেমন ভাগ্য, কেমন কপাল। নবীর দিকে তো গেলামই না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমাদের ভাগ্য জানেন? আমাদের ভাগ্য হলো আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন কয়বার? 3 বার। কয়বার? প্রথম মানুষ হিসাবে, তারপরে মুসলমান হিসাবে, তারপরে উম্মতে মুহাম্মদী হিসাবে। কয়বার? কে নির্বাচিত করছে? কে? হ্যাঁ, মানুষ যদি নির্বাচিত হওয়ার আগেই এরম ভাব দেখাইতে পারে, তো আপনি তো 3 বার নির্বাচিত। কি রাগ হয়ে গেলেন? দেখি তো 15 বৎসরও দেখছি, এখনো দেখতেছি। মনে হয় বোঝেনি নাই কিছু। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি। এখনই দেখতেছি নাম না দিলে বলে ওয়াজ হয় না। স্টেজে আইসা কিছু না বলতে দিলে কানে কানে বলা যায়, এই দিন না আরো দিন আছে, এই দিন লইয়া যাইব আপনারে ওই দিনের কাছে। মাঝে মাঝে শুনি আমরা, আমাদের কানে আসে। সাথে যারা আসে একটু 19-20 হইলে ইশারা করে, মনে হয় আমরা ইশারা বুঝি না, তো বুঝমু করতে গা। ঢাকায় রানা, ঢাকার বাইরের মানুষে বাঙ্গাল কয়, তা আমাদেরও সবাই মনে করে বাঙ্গাল। হুজুর মনে হয় বাঙ্গাল, কিচ্ছু বোঝে না, ঠিক না? 103টা এমবেসি দেখছি, 103টা ইমিগ্রেশন দেখছি। দুনিয়ার উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নাই। আপনাকে স্বাধীনতা আমি দেখি না, এই দুঃখ আমার এখানে রয়ে গেছে। কেননা ওই দিন রাত্রে আমি আকাশে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। রাগ হয়ে গেলেন? আমরা মনে হয় বুঝি না। তো কি জানি বলতে যে কি বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ ভাগ্য খুলে দিছে। এত বড় ভাগ্য, 3 বার আপনাকে নির্বাচিত করছে কে? কে? আরে কোন আল্লাহ? আল্লাহ কোন আল্লাহ? সুবহানাল্লাহ। কোন আল্লাহ? এই জন্যই তো কাঁদি আমি বাংলাদেশে। আমি তো দুনিয়া ঘুরার পরে এই দেশে নামছি, এর আগে কিন্তু আমি নামি নাই। আমি আগে দুনিয়া ঘুরা দেখছি, তারপরে নামছি, যে আমার জাতি যেন আমার গলায় ফান্দা না দিতে পারে। এই জন্যই তো কাঁদি। 99 নামের অর্থ কেউ দেখে না, দেখলে বসতো কোন আল্লাহ। কোন আল্লাহ নির্বাচিত করছে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ নির্বাচিত করছে আমাকে 3 বার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে। এই জন্যই তো আমার ভাগ্য খুলে দিছেন, এই জন্যই তো আমার কপাল এত বড়, এই জন্যই তো আমার সাথে এরকম ভালোবাসা। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু হাদিসে আছে, না বেরুন কাইফা তামালুন, তুই কি করিস শুধু আমি তাকায় তাকায় দেখি। দ্বিতীয় ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, শুধু কানে ধ্বনি দেয়, অপেক্ষা কর, আমিও অপেক্ষা করতেছি, একদিন তো তুই আমার কাছেই আসবি। হায় হায় হায়, বড় ভালোবাসেন আমাদেরকে, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। নাইলে দেখেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দেখেন জমিন কিন্তু প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে ইবনা আদম, কি করবে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন, সব সই বটে, পাইলিং কতটুক করছেন পদ্মা সেতুতে, আরে বলেন না, বিল্ডিং বানাইতে পাইলিং কতটুক করেন, কোথাও 70, কোথাও 50, কোথাও 30, কোথাও 90, কোথাও 120, কার বুকের উপরে করেন, পেশাব পায়খানা কই করেন, চলাফেরা কই করেন, সবই তো জমিনের উপরে, ঠিক না, সত্য তো। জমিন বলে আল্লাহ সব সয়া যায়, তোর নাফরমানি সই কি করে, সব সয়া নেই, পেশাব করে পায়খানা করে, আমার বুক ফাইরা 80 ফিট পর্যন্ত ভিতরে ছিদ্র করে পাইলিং করে, ও আরামে থাকবো, কিচ্ছু বলি না, কিন্তু মালিক 24 ঘন্টা তোর নাফরমানি সই কি করে, বলুক আমরা 24 ঘন্টা নাফরমানি করি না, না করি। কোন এই এলাকার কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই নাই? ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তাহলে বন্ধুদের হটস্পট আছে, হটস্পটও যদি না থাকে তাহলে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সারা রাত্র সজাগ থাকে, হইতে পারে এই মজলিসেই আছে, সারা রাত্র নাফরমানি। ডিসেন্টিনাল লাইন কার ঘরে না আছে, আরে বলেন না, সবার ঘরে আছে, ঠিক না? হ্যাঁ, এরকমও তো বহুত দিন হয়, এইখানেই লোক পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে চলতেই আছে। হ্যাঁ, নাফরমানি না? জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, সই তো সই কি করে, অনুমতি দেন না। ঠিক সমুদ্র এই কথাই বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, জানেন না সমুদ্র আপনার জন্য কি করে, জানেন তো নয়,
জানবেন কোত্থেকে সমুদ্র আপনার জন্য কি করে? পড়তে তো হবে, পড়লে না জানবেন। সমুদ্র আপনার জন্য আমার জন্য কি করে? সমুদ্র বলে আল্লাহ সব সয়া নেই, ওদের সমস্ত বর্জ্য আমার পেটে আসে, আমি ওটাকে রিফাইন করি, আবার ওদেরকে পুত পবিত্র ফেরত দিই।